কোন কৃষ্ণ, আর দ্বারকায় কংসকে বধ করেছিল কোন কৃষ্ণ? আজকের মঞ্চের নাতির কাছে আমার জিজ্ঞাসা, তুমি যদি কথা দিয়ে কথা রাখবে, তাই ওই বৃন্দাবনে লীলা করেছিল কোন কৃষ্ণ আমার জানা নাই। বলেছে বৃন্দাবনে রাস করে কোনজন, না জানে রাধা গোবিন্দ, না জানে গোপী। আচ্ছা না, বৃন্দাবনে রাস হয়েছিল তো? একটু হাত ধরুন তো, রাস হয়েছিল কিনা একটু কথা বলবেন। হয়েছিল তাই না? ছোট ছোট করে, কারণ বৃন্দাবনে যদি রাস না হতো, কলিযুগের মানুষ আমরা সকলে রাস পরিদর্শন করতে যাই। রাসের মেলা হয় না, আমরা রাস পরিদর্শন করতে যাই, সেই রাসের চাকাটাকেও ঘোরাই। তাহলে বৃন্দাবনের সৃষ্টির মূলে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন, সেই সূত্র ধরে কলিযুগেও রাস হয়। কিন্তু আমি শুনতে পাই ঘটনাটা একটু কেমন হয়, মা একটু মিলিয়ে নেবে। নাকি বৃন্দাবনে রাস করে কোনজন, না জানে রাধা গোবিন্দ, না জানে গোপী। তাহলে রাসটা করলোই বাকি, আর দর্শনটাই করলো কে? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার কাছে আমি জানতে চাই, বৃন্দাবনে রাসকে করেছিল সবাই জানাও। শোনো শোনো তুমি ভগবান জন্মগ্রহণ করলে, মা দৈবকীর ঘরে মারা কিনা যশোদা, সেটাও কোনো অপরাধ নয়। তুমি বলে যাবে এসব ভাই, তোমার কাছে এই জিজ্ঞাসাগুলো আমার নয়। বৃন্দাবনে তুমি কেন এই যে কালী রূপ ধারণ করেছিলে, তাই তুমি একজন পুরুষ মানুষ কেমন করে কালী রূপ ধারণ করলে আমার জানা নাই। তোমার শ্রীকৃষ্ণ ভগবান কি করেছিল জানেন? ভগবান বৃন্দাবনে একবার নারীর বেশ ধারণ করেছিল, মা কালী সেজেছিল। কিন্তু তুমি যে মা কালী সাজলে, আমি তোমার ধরাচোরা মোহনবাসী কোনো কিছু দেখি নাই। কিন্তু তুমি হাতের বাঁশিটাকে লুকান, ছোট ছোট হাতের বাঁশি, ধরাচোরা মোহনবাসী সবকিছু লুকানি ভালো কথা, নারী সাজলে সেটা লুকি। কিন্তু বলে যাবে নাতি, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার আর একটা বাঁশি রয়। তুমি নারী সাজলে সম্পূর্ণরূপে নারী সাজলে, তাই তো? তোমার আর একটা বাঁশি রয়, সেই বাঁশিটা তুমি কোন জায়গায় লুকিয়েছিলে? বলে যাবে এ সভায়। তোমার কাছে আমি প্রথমবারে এই কয়েকটি জানিবারে চাই, ধরাচোরা মোহনবাসী কোন জায়গায় লুকালে সভায় বলবে।